মনস্তাত্ত্বিক। আমরা নারীকে রাষ্ট্রের মেরামতের হাতিয়ার মনে করি। আমরা নারীকে ঘরে বাইরে সব জায়গায় দেশ গঠনের কারিগর, দ্যাট ইজ ম্যাকগাইভার মনে করি। আর ধর্মভিত্তিক দলগুলো নারীকে ঘরে আটকে রাখতে পছন্দ করে, পর্দায় রাখতে পছন্দ করে। অবশ্যই আমরাও পর্দা পছন্দ করি, কিন্তু পর্দা মানে এই ঘরের বাইরে না। মনের দরজা বন্ধ করা মানে ঘরের দরজা বন্ধ নয়। আমরা চাই নারীরা, আমাদের যে সংবিধানে রয়েছে নারী পুরুষের সমান অধিকার, আমরা সেই লাইনটিকে সুপ্রতিষ্ঠিত করতে চাই। এবং আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী দল, আমাদের বর্তমানে যে চেয়ারপারসন একদিকে, অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সকল জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নারীদের সেই সম্মান, সে ইজ্জত এবং সে প্ল্যাটফর্ম দিলে যেখানে দাঁড়িয়ে আমি নিরাপদে চলাচল করতে পারবো, নিরাপদে চাকরি করতে পারবো, নিরাপদে ঘরে ফিরতে পারবো। এবং আমাদের নারী সমাজের যে চাওয়া পাওয়া, অপূর্ণতা, শূন্যতা, এইটুকু ওনার কাছে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মত প্রকাশ করে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে পারবে। আচ্ছা, আজকে রাগ করবো না, কারণ সাহিত্যক হয়। আচ্ছা, একটি বিষয় জানার ছিল যে বিএনপি থেকে 7 জন সংসদ সদস্য রয়েছে মহিলা, আরেকটি দল থেকে এখনো নারীদেরকে মনোনয়ন দেওয়া হয়নি। আসলে এটি কি নারী ক্ষমতায়নের বড় বাধা, কি মনে করছেন? আসলে নমিনেশন দেয়া নাম না দেয়া নারী ক্ষমতায়নের বড় বাধা নয়। আমি যদি আপনাকে নমিনেশনের থেকে বড় প্ল্যাটফর্মে কথা বলার জন্য, আমি যদি আপনাকে নমিনেশন থেকে আরো শক্তিশালী প্ল্যাটফর্ম দিয়ে কথা বলার জন্য, আমি যদি আপনাকে নমিনেশন থেকে আরো শক্তিশালী কাজ করার জন্য, তাহলে এই প্ল্যাটফর্মটা কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে